দরজাটা খুলতেই একটা আঁচটে গন্ধ এসে ঝাপটা মারল সুদীপার নাক। বৃষ্টির দিনে এই পুরনো বাড়িতে এরকম গন্ধ ওটা বিচিত্র কিছু। সুদীপা নিজেও অভ্যস্ত এই গন্ধের সাথে, কিন্তু তবুও আজ গাটা যেন কেমন গুলিয়ে উঠল। কোনো মতে নিজের কাক ভেজা শরীরটাকে ঠেলে নিয়ে গেল স্নান করে। শাওয়ার চালিয়ে দাঁড়িয়ে পড়ল। শরীরটা কাঁপছে থরথর করে। শাওয়ারের জল এক নাগাড়ে পড়ছে চোখে মুখে। পাহাড়ি এলাকা, এখানে জলের ব্যবহার করতে হয় খুব পরিমিত, কিন্তু সুদীপার আজ ভ্রুক্ষেপ নেই সেসব। আচ্ছা, পুলিশ কি সত্যিই দীপ্তকে খুঁজবে? ওরা তো সব শোনা মাত্রই বলে দিল যে সে কোনোভাবে খাদে পড়ে গিয়েছে। বাড়িতে কি এখনই সব জানাবে সুদীপা, নাকি অপেক্ষা করবে সকালে? কারেন্ট নেই। ভেজা শরীরেই মোমবাতির সন্ধানে এদিক ওদিক হাতড়াতে হাতড়াতে হঠাৎ সুদীপা খেয়াল করলো বাইরের দরজাটা হাট করে খোলা। চমকে উঠল সে। ঢোকার পর দরজাটা কি তবে লাগায়নি? মনে পড়ছে না কিছুতেই। পায়ে পায়ে সেদিকে এগিয়ে যেতেই হোঁচট খেলো একটা। কে যেন একটা ঘরে বসে আছে, যদিও অন্ধকার, তবুও অবয়বটা স্পষ্ট। আতঙ্কগ্রস্ত গলায় সুদীপা চেঁচিয়ে উঠল, কে কে ওখানে? কৌশিক? কৌশিকবাবুর প্রত্যাশাতে ছিলে বুঝি? কে? চিনতে তো ঠিকই পেরেছ শ্বশুর, আমি তোমার দীপ্ত। দীপ্ত? অজানা আগন্তুকের আতঙ্কে যতটা না ভয় পেয়েছিল সুদীপা, এবার তার থেকে অনেক গুণ বেশি ভয় পেল পরিচিত মানুষটার কণ্ঠস্বর। আমাকে ওখানে রেখে কেন চলে এসেছিলে সু? তুমি জানো না বৃষ্টিকে আমি কতটা ভয় পাই? সুদীপা জানে দীপ্ত কতটা ভয় পায় বৃষ্টিকে। আজ থেকে বছর 7 আগে এক ভয়ঙ্কর বৃষ্টির দিনেই তো গাছের ডাল পড়ে লোকটা সারা জীবনের মতো পঙ্গু হয়ে গিয়েছিল। দীপ্ত হুইল চেয়ারটা ঠেলে এগিয়ে আসছে, গলাটা শুকিয়ে যাচ্ছে। দীপ্ত এসে 2 হাত দিয়ে জড়িয়ে ধরল। ওর ভেজা শরীরটা শীতল স্পর্শে কেঁপে উঠল। তুমি কি করে ফিরলে দীপ্ত? ওরা নিয়ে এলো আমাকে। কারা? আশেপাশে ওদের দেখতে পাচ্ছ না? না, কাদের কথা বলছো তুমি? ওই যে আধারের বাসিন্দা যারা, যে আধারে আজ তুমি আমাকে ফেলে চলে এসেছিলে। দীপ্ত! চিৎকার করে উঠল সুদীপা। তোমায় ছাড়া যে আমার এক মুহূর্তও চলে না শু। আমাকে ফাঁকি দিয়ে কোথায় পালাবে ভেবেছিলে? না, ছেড়ে দাও না। দীপ্তর বাহুবেষ্টনী ছাড়িয়ে পালাবার চেষ্টা করলো সুদীপা, কিন্তু পারল না। এক চুলো নড়তে। ও স্পষ্ট অনুভব করতে পারছে কিন্তু হাত যেন মাটি পুড়ে উঠে এসে জড়িয়ে ধরেছে। আশেপাশে ছায়া ছায়া গাড়া যেন ভাসছে ঘর জুড়ে। সুদীপার সারা শরীর জুড়ে অনুভূত হচ্ছে অশরীরী আনাগোনা। পৈশাচিক এক খেলায় মেতেছে ওরা। ওদের সঙ্গে যোগ দিয়েছে দীপ্ত। না, ছেড়ে দাও না। আর্তনাদ করে উঠল সুদীপা। বৃষ্টির ঝমঝম শব্দে মিলিয়ে গেল সেই গানটা। পালাবার পথ নেই।